মাশা ও বিয়ারের শীতের ভ্রমণ গল্প। ভালুক, বরফ, টোঙা গাছ, তুষারপাত, খরগোশ ও আপেল। এক ছিল এক সুন্দর বন, যার গাছগুলো শীতে বরফে ঢেকে গেছে। সাদা তুলোর মতো বরফে পুরো বনটা যেন একটা রূপকথার রাজ্য। সেই বনে থাকত দুষ্ট মেয়ে মাশা আর তার প্রিয় বন্ধু বিয়ার। এক সকালে মাশা জানালা দিয়ে তাকিয়ে দেখল, ওহ, কি সুন্দর তুষারপাত হচ্ছে! আমরা কি বরফে ঘুরতে যাব না? বিয়ার তখন গরম চা খাচ্ছিল, একটু হেসে বলল, ঘুরতে যাওয়া মানে কিন্তু ঠান্ডা, তুমি তো হাঁচি দেবে। মাশা মুখ ফুলিয়ে বলল, না না, আমি গরম জামা পরে নেব, লাল টুপি, মোটা জুতো আর আমার বড় স্কার্ফটা। বিয়ার হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে আমি এক কাপ গরম মধুর চা নিয়ে যাব। মধু, চা। দুজনে বেরিয়ে পড়ল তুষার ঢাকা পথে। মাশা বরফে পায়ের ছাপ ফেলছিল আর বলছিল, দেখো বিয়ার, আমার পায়ের ছাপ ফুলের মতো। হঠাৎ তারা এক পাইন গাছের নিচে শুনল টুপটাপ শব্দ। নিচে তাকিয়ে দেখল কিছু খরগোশ গাজর খুঁজছে। মাশা ব্যাগ খুলে দিল, নাও খরগোশ বন্ধুরা, আমার কাছে আছে গাজর আর আপেল। আপেল, খরগোশ। তারপর তারা গেল জমে যাওয়া হ্রদের ধারে। মাশা বলল, চলো স্কেটিং করি। বিয়ারে তো ভয় পেলেও মাশার সঙ্গে বরফে নাচতে লাগল। দুজনেই পিছলে পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। বিকেলে সূর্য ঢলে পড়লে তারা একটা বড় পাইন গাছের নিচে বসে পড়ল। বিয়ার ব্যাগ থেকে বের করল গরম চা আর মাশা দিল বিস্কুট। দুজনেই বসে বরফের পাহাড় আর সূর্যের আলোয় ঝলমলে বনের দিকে তাকিয়ে রইল। মাশা বলল, বিয়ার, শীতকাল কত সুন্দর, কিন্তু তোমার সঙ্গে না থাকলে এত মজা হতো না। বিয়ার হেসে মাশার মাথায় হাত রেখে বলল, আমাদের বন্ধুত্বই তো শীতের আসল উষ্ণতা, হৃদয়। রাত নামল, তারার আলো পড়ল বরফের ওপর। মাশা আর বিয়ার ফিরল তাদের উষ্ণ ছোট্ট ঘরে। হৃদয় ভরে গেল আনন্দ আর বন্ধুত্বের উষ্ণতায়। চাঁদ, ঘর।